পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 32। ঠিক আছে, এই 32 পৃষ্ঠা সমাধান করব। আর আগের ভিডিওতে কিন্তু আমি 31 পৃষ্ঠা দেখিয়েছি, আর আজকে 32 পৃষ্ঠা। তো চলো ভিডিওটি শুরু করি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার হোয়াইট বোর্ড। ঠিক আছে, তো নতুন হোয়াইট বোর্ড কিনেছি, তো এইখানে আমি অঙ্ক করে তোমাদের দেখাবো খুব সহজে। আর অনেকে আমাকে কমেন্টে বলো, আপু তোমার কাছে অনলাইনে প্রাইভেট করতে চাই, তো তাদের জন্য এই হোয়াইট বোর্ডটি কিনেছি। তো যারা অনলাইনে প্রাইভেট পড়তে চাও তারা এই ভিডিওর কমেন্টে এসে বলবা যে প্রাইভেট পড়তে চাও, পুরো 6টা সাবজেক্ট পড়াবো, 5, 3, 4 যা আছে। তো এক একটা ক্লাসের জন্য এক একটা গ্রুপ খুলবো মেসেঞ্জারে। কারণ তোমরা যারা আমার সাথে প্রাইভেট পড়তে চাও আমার কাছে, তো তাদের জন্য আমার ফেসবুকে ফ্রেন্ড হতে হবে। যে কয়জন পড়বা শুধু সেই কয়জনকে আমি আমার ফেসবুকে ফ্রেন্ড বানাবো। বানানোর পরে ওই মেসেঞ্জারের গ্রুপে সেই কয়জনকে অ্যাড করব। ঠিক আছে, ওই কয়জনকে অ্যাড করে শুধু ওই কয়জনই আমার ক্লাসটা করতে পারবে এবং সরাসরি আমার ফেস দেখিয়ে। এই যে হোয়াইট বোর্ড, এই বোর্ডের সামনে আমি দাঁড়াবো। এখন তো ফেস দেখা যাচ্ছে না, তখন আমি ক্যামেরাটা দূরে রেখে এই হোয়াইট বোর্ডের সামনে দাঁড়াই, তোমাদের সমস্ত কিছু বুঝাই দেবো পার্ট বাই পার্ট। ঠিক আছে, বাংলা, অঙ্ক, ইংলিশ, সমাজ বিজ্ঞান, ধর্ম যা আছে, মানে পুরো 6টা সাবজেক্টে আমি তোমাদের এইখানে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়াই বুঝাই দেবো, একদম প্রাইভেটের মতন। তোমাদের স্কুলে যে টিচাররা যেরকম হোয়াইট বোর্ডের সামনে বুঝায়, ওরকম সেম টু সেম হোয়াইট বোর্ডের সামনে দাঁড়াই বুঝাই দেবো। এবং তোমরা আমাকে সরাসরি আমার সাথে ওই ভিডিও করার মাধ্যমে কথা বলতে পারবা। শুধু তোমরা ক্যামেরাটা অন করে পড়ার টেবিলে বসবে, আর আমি এরকমভাবে সিরিয়াল বাই বুঝাই দেবো। এবং তোমরা বলতে পারবা 1 নাম্বার এটা বুঝাই দেন বা এটা বুঝি নাই, সমস্ত কিছু বলবা, আমি সমস্ত কিছু সিরিয়াল বাই সিরিয়াল বুঝাই দেবো। একদিন একটা করে সাবজেক্ট। ঠিক আছে, তো এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে বলবা কে কে পড়তে চাও। ঠিক আছে, আর 6টা সাবজেক্টের জন্য 1000 টাকা। ঠিক আছে, 1 মাসে 1000 টাকা। তো চলো আমরা এইটা সমাধান করে দেখাই। তো দেখো, আমাদের এখানে লেখা আছে নিচে 3 ও 4 এর গুণিতকগুলো সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা এই যে গোল চিহ্ন আছে এর দ্বারা চিহ্নিত করি। তো দেখো, আমাদের এখানে আছে 3 এর গুণিতক। এখানে 3 এর গুণিতক কী কী, মানে 3 দিয়ে যেগুলোকে গুণ করা যায় সেইগুলো কিন্তু এখানে, যেমন 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তারপরে এই 3 8 24। তো 3 8 24 পরে যে দেখো এখানে ডট ডট দেওয়া আছে, এর মানে কি, মানে আমাদের 3 এর গুণিতক আরও আছে। ঠিক আছে, এই যে দেখো 3 8 24, 3 9 কত হয় 27, 3 10 30। আমরা কিন্তু এখানে আরও 3 এর গুণিতক লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ডট ডট দিয়ে দিয়েছি, মানে এই পর্যন্ত দিয়েছি, আর এখানে লেখে নাই। আর 4 এর গুণিতক কি, মানে 4 দিয়ে যেগুলোকে গুণ করা যায় সেইগুলোই 4 এর গুণিতক। ওই সেম 3 এর গুণিতকও তাই, 3 দিয়ে যেগুলোকে গুণ করা যায় ওইগুলোই 3 এর গুণিতক। যেমন 4 এর গুণিতক কি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। ঠিক আছে, তারপরে 4 নং কত হয় 36, 4 10 40, এরকম আর ডট ডট মানে কি আরও আমরা 4 গুণিতক লিখতে পারি। তো তারা এই পর্যন্তই লিখে দিয়েছে। তাহলে 4 গুণিতক কী কী, এই যে যেগুলো 4 দিয়ে গুণ করা যায় সেগুলো 4 গুণিতক। এখন এখানে আছে 3 ও 4 এর সাধারণ গুণিতক হলো, তো 3 এর গুণিতক আমরা এখানে লিখব এবং 4 এর গুণিতক আমরা এখানে লিখব। হ্যাঁ, তো 3 এর গুণিতক কি, 3 এর গুণিতক হচ্ছে আমাদের এখানে লিখবো। এবং দেখো এখানে আমাদের বলেছে যে 3 এর গুণিতক আর 4 এর গুণিতক। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের কোন কোনগুলো মিলে, দেখো এখানে এই যে এই বারোর সাথে এইবার আমরা গোল দিব। ঠিক আছে, এই দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে 3 ও 4 এর গুণিতকগুলো সারিভাবে ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই, মানে উপরের কোন গুণিতক আর নিচের কোন গুণিতকগুলো দুইটা একই সেগুলোকে আমরা একসাথে গোল দিব। তো এখানে দেখো এই যে আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছে যে গোল দিতে। তাহলে 3 আর 4 এর গুণিতক এই 12-র সাথে কিন্তু 12 মিলে যায়, আর একটার সাথেও কিন্তু মেলে না। এখন আমাদের আর কোনটার সাথে মিলে, এই যে দেখো 24-এর সাথে মিলে, এখানে 18 আছে, এই লাইনে কি 18 আছে, নাই। তাহলে কি এই লাইনেও 24 আছে, এই লাইনেও আমাদের 24 আছে। তাহলে কি আমরা এই যে এই 24-এর সাথে এই 24-কে গোল দিব। ঠিক আছে, এই যে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে গোল দ্বারা চিহ্নিত করো, মানে 3 ও 4 গুণিতক, এই যে 3 আর 4 গুণিতক কোনটার সাথে কোনটা মিলে, যেটার সাথে মিলবে আমরা এরকম গোল দাগ দিব। তাহলে 3 ও 4 গুণিতক কোনগুলো, এই যে 3 এর গুণিতক হচ্ছে 12 24, এটাও কিন্তু 12 24। 3 এর গুণিতক হয় যে 12 24 আর 4 এর গুণিতক হয় যে 12 24 মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখব 12, এখানে লিখব 24, কারণ দুইটাই আমাদের মিলেছে। তাহলে এই দুইটাই আমরা লিখলাম। তাহলে দেখো এটা কমপ্লিট। আর এই দেখো 3 এর গুণিতক হচ্ছে এইগুলো, যে এইগুলো দ্বারা আমার 3 দিয়ে এইগুলোকে আমাদের গুণ করা যায়, 4 দিয়ে এগুলোকে গুণ করা যায়। ঠিক আছে, এখানে করেই দিয়েছে। তারপর দেখো যেসব সংখ্যা
3 ও 4 উভয়েরই গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। তারপর দেখো এখানে আছে 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলো হলো এই যে 12, 24, 36। এই 12, 24, 36 এইগুলো দিয়ে কিন্তু আমাদের 3 এবং 4 দুইটাকেই গুণ করা যায়। যেমন 3 4 12, আবার 4 6 24, তারপরে 6 4 9 36। তো দেখো আমরা কিন্তু এই 4 দিয়ে 9 দিয়ে গুণ করলে 36 হয়। তাহলে কি আমাদের এই 12, 24, 36 এই তিনটাই কিন্তু 3 ও 4 দ্বারা গুণ করা যায়। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তারপরে দেখো আমাদের এখানে কি আছে যে দুইটি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে এই মেয়েটা বলতেছে। তারপরে দেখো আমাদের পরবর্তীতে কি আছে, তারপরে আছে দেখো দিয়ে বলেছে যে নিচের সারি দুইটি থেকে 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো এই যে গোল দ্বারা চিহ্নিত করো, ওই আগের উপরের মতন। তো এইটা আর এইটা, তো এই 4-এর গুণিতক হচ্ছে এইগুলো। ঠিক আছে, যেমন এই যে আমরা গুণ করলে যেইগুলো পাই, হ্যাঁ 4 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এই 25 পর্যন্ত যেতে পারি, মানে আরও হয় কিন্তু এখানে এই পর্যন্ত দেওয়া আছে। আর 6-এর গুণিতক এই যে এইগুলো দেওয়া আছে। ঠিক আছে, 6 গুণিতক। এখন এই 4 এবং 6 দুইটার মধ্যে উভয় কোনটা মেলে সেগুলোকে আমরা এই গোল দ্বারা চিহ্নিত করব ওই উপরের নিয়মের মতো। ঠিক আছে, তো এখানে আমাদের কোনটার সাথে কোনটা মেলে, এখানেও আমাদের এই দেখো এইখানেও 12 আছে, তাহলে 12কে গোল দিব। আর এই 6-এর গুণিতকও কিন্তু আমাদের এই লাইনে দেখো 12 আছে, তার মানে কি আমরা এইটাকেও গোল দিব, এই যে গোল দিতে বলেছে। এখন আর কোনটার সাথে কোনটা মিলে, এই দেখো 24-এর সাথে মিলে। এখানেতেই এই যে দেখো 24, এখানেও 24। তো এখানে মেলে কিন্তু সবগুলোই। ঠিক আছে, কিন্তু ও আমি যে মিলের কথা বলতেছি সেই মিল হচ্ছে কোনগুলো, দেখো এই 4 দিয়ে কিন্তু আমরা এই 13কে গুণ করতে পারি না, আমরা কিন্তু এই 12কে গুণ করতে পারি। তাহলে কি আমাদের এটা মিলে যাচ্ছে। আবার এই 6 দিয়েও কিন্তু আমরা এই 11কে গুণ করতে পারি না, এই 12কে কিন্তু পারি। তাহলে কিন্তু আমাদের এইটারও গুণিতক মিলে যাচ্ছে, এইটার গুণিতক মিলে যাচ্ছে। ঠিক আছে, কোনগুলোকে আমরা গুণ করতে পারি, যেমন 4কে 4 4 দুগুণী আর 3 4 12, এই দেখো 12কে আমরা গুণ করতে পারি। ঠিক আছে, তারপরে যে 24, 4 6 24, 4 দিয়ে কিন্তু আমরা 24কে গুণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এটা হবে গুণিতক। আর 6 দিয়ে আমরা 12কে গুণ করতে পারি, 6কে 6 6 দুগুণী 12, হ্যাঁ, আর 4 6 24, তাহলে আমরা এই 24কে গুণ করতে পারি। তাহলে আমাদের এইটাও গোল হবে, এটাও গোল হবে। 6 গুণিতক কি 12, 24। এখন আমরা 4-এর গুণিতক এখানে লিখবো আর 6-এর গুণিতক এখানে লিখবো। তো 4-এর গুণিতক এখানে কি কি আছে, এই দেখো আমি তোমাদের দেখাই। 4-এর গুণিতক হবে হচ্ছে আমাদের এই যে 4, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, তারপরে 4 4 16, হ্যাঁ 4 4 16, 4 5 20। তাহলে এগুলো হচ্ছে 4-এর গুণিতক। এখন 6-এর গুণিতক কোনগুলো, 6 অক্ষে 6, 6 দুগুণী 12, তারপরে 3 6 18, তারপরে 4 6 24। তাহলে কি আমাদের 6-এর গুণিতক হচ্ছে এইগুলো। ঠিক আছে, দেখো 24 পর্যন্ত আমরা গেলাম। ঠিক আছে, 4-এর গুণিতক 6-এর গুণিতক এইগুলো দিয়ে কিন্তু গুণ করা যায়, আরও লেখা যায়, তো দরকার নেই, এই পর্যন্ত লিখো। তারপর দেখো 4 ও 6-এর সাধারণ গুণিতক। তো 4 ও 6-এর সাধারণ গুণিতক হচ্ছে যে এইগুলো, 4-এর গুণিতক এইগুলো আর 6-এর গুণিতক হচ্ছে এইগুলো। এগুলো দ্বারা এইগুলো দিয়ে 4কে ভাঙা যায় আর এইগুলো দিয়ে 6কে ভাঙা যায়, তাহলে এগুলো গুণিতক। এখন বলেছে 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক বের করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক বের করি। তো চলো দেখে নেই। তো দেখো আমরা এখন এই হোয়াইট বোর্ডে তোমাদের লিখে দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। তো দেখো প্রথমে আছে কি আমাদের 2 ও 5-এর সাধারণ গুণিতক। তো আমরা প্রথমে 2-এর গুণিতক বের করবো। ঠিক আছে, এই যে আমাদের হোয়াইট বোর্ড। এখন আমরা 2-এর গুণিতক বের করি, চলো। এই যে 2 এর গুণিতক, এই যে গুণিতক। তো 2-এর গুণিতক কি কি হবে, 2-এর গুণিতক হবে 2, এই যে 2-এর গুণিতক হবে হচ্ছে আমাদের 2, তারপরে কত হবে 4 6, এটা কিন্তু 46 না, মাঝে ডট দিয়েছি। ঠিক আছে, 2 4 6 8, তারপরে হবে 10 12
14, 16, 14, 16, 18, 20, 18, 20। তো দেখো 2 এর গুণিতক কি, মানে 2 কিন্তু 20 পর্যন্তই গুণ করা যায়, তাহলে এগুলো হচ্ছে তার গুণিতক। এবং আমরা গোল দাগ দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 এর গুণিতক। এখন আমরা বইয়ে কি আছে গোল দাগ পরে দিচ্ছি, আগে আমি তোমাদের মেন অঙ্কটা করে দেখাই। এই দেখো আমাদের কিন্তু এটা 2 এর গুণিতক বের করছে। এখন কি 5 এর গুণিতক, আর এখানে বলেছে সাধারণ 2টি গুণিতক বের করতে। তার মানে কি আমরা যে 10টা বের করেছি এর মধ্যে থেকে সাধারণ 2টি আমরা বের করে দেখো। মুছে গেল। 2, 4, 6, 8, এটা হচ্ছে 2 এর গুণিতক, ঠিক আছে। এখন আমরা 5 এর গুণিতক বের করব। তো দেখো 5 এর গুণিতক, এই যে 5 এর গুণিতক। তো 5 এর গুণিতকগুলো কি কি হবে? 5, 10, 15, 20, 25। এই দেখো 5, 10, 15, 20, 25। তো দেখো এই যে ডট ডট ডট, মানে কি আরও হয়। এই যে এখানে 20 কিছু কিন্তু আমরা ডট ডট, এই দেখো 20 পরেও কিন্তু আমরা যে ডট 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 দিলাম, ঠিক আছে। তো দেখো এই যে দেখো আমাদের বইয়ে ডট ডট দেওয়া আছে না, এই যে ডট ডট 24, তারপর আরও ডট ডট, মানে কি এরপরে আরও হয়। তো সেম আমরা এখানে ডট ডট দিলাম যে এরপরে আরও হয়। তো দেখো এই যে দেখো এখানে এখন প্রশ্নটা লক্ষ্য রাখো, 2 ও 5 এর 2টি সাধারণ গুণিতক। এই যে দেখো 2টি বের করতে বলেছে। তো মানে কি বের করব, এবং আমরা কি করব 2টি সাধারণ গুণিতক বের করব। এই 2 এর গুণিতক একটা বের করব, আর এই 5 এর গুণিতক একটি বের করব। তো দেখো কোনটা মিলে আমাদের, দেখো এখানেও দেখো 20 আছে, এখানেও আমাদের 20 আছে, ঠিক আছে। তাহলে 2 এর গুণিতক আমরা এই যে একটা বের করলাম, আর 5 এর গুণিতক আমরা একটা বের করলাম, মিলকরণ, ঠিক আছে। এখন দেখো এর মধ্যে থেকে এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এই যে 10, এই যে 10। আর কি মিলে? 2, 4, 8 আছে, এখানে আর কি মিলে না। তাহলে প্রশ্নে তো আমাদের বলে দিয়েছে যে 2টি সাধারণ গুণিতক। তাহলে এই দেখো আমরা এটারও 2টা বের করলাম, এইটারও কিন্তু 2টা গুণিতক বের করে দেখালাম, ঠিক আছে। মানে 2 দ্বারা যতগুলোকে গুণ করা যায় সেইগুলোই কিন্তু গুণিতক হয়, 5 দিয়ে যেগুলোকে গুণ করা যায় সেগুলোই গুণিতক হয়, কিন্তু 2টা বের করতে বলেছে মিলকরণের মতন। এই যে এটার সাথে এটা মিলে, সরি, এই 10-এর সাথে এই 10 মিলে, আর এই 20-র সাথে কিন্তু আমাদের এই 20 মিলে, তাই আমরা এইগুলোকে গোল দিব। তো আজকের মতন দেখো আমাদের এই পর্যন্তই, আশা করি বুঝেছো। তো পরবর্তীতে হচ্ছে 33 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কে কে প্রাইভেট পড়তে চাও অনলাইনে, তারা আমাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে সাথে সাথে জানাবা, তাহলে আমি সেই অনুযায়ী কিন্তু প্রাইভেটটি শুরু করব।